নতুন ছৌ নৃত্য তৈরি করেছি। এই 2026 সালের নতুন ছৌ নৃত্যকলা। তাই এই ছৌ নৃত্যকলার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তাহলে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। এই বর্তমান দিনে সেই ছৌ নৃত্য এমন একটি ধারাবাহিক কাহিনী নিয়ে পরিবেশিত হয়। জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমনি একটি কাহিনী আজ এই ছৌ নৃত্যকলার মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। দান বা ভিক্ষা প্রদান করা, যদি সঠিক পথে দান দেওয়া বা দান গ্রহণ করা হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত নয়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কিভাবে তাদের বিচার করে তা এই ছৌ নৃত্য নাচের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হতে বর্ণিত এই বিজয়নগর রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছি। তাই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত, কৃষ্ণপদ মাহাতো পরিচালিত এবং সমস্ত ছৌশিল্পী পরিবেশিত এই বাস্তব পৌরাণিক কাহিনী, সেই চরিত্রগুলোর নাম হল অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব। তাই কি বিশেষ ঘটনা, এই ছৌ নৃত্য পালাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গী হয়ে যুক্ত। তাই এই দৃশ্য বা চরিত্র দেখে বিচলিত থাকুন। তাই এদিকে দানশীল রাজা, সেই বিজয়নগর রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর কাছে আরাধনা করছে। তাই সেই বিজয়নগর রাজা লক্ষ্মীর আরাধনার জন্য তিনি আগমন করছে। ভাই সকলে তাদের জানে না, তাই সেই মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত সেই বড় নাতি বিশ্বনাথ
চক্রবর্তী হই বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্ট লক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই মাতা লক্ষ্মীর আরাধনা শুরু করলেন। ও দেবী মহালক্ষ্মী মাতা নমঃ। আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে মনোমত করছে নাও আমার কাছে এসেছো মাগো, এসে যাবো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে তুমি বিরাজ করো। তুমি ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লোকে লোকে আমি তোমার প্রাসাদেই বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে সকল আমি ধন ভর্তি করে দিয়ে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্প প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর আমার কোন ধর্মের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করবো, এবার থেকে আমি মন ভরে দান করবো। কারণ অষ্ট লক্ষ্মী আমার প্রাসাদে বন্দী হয়ে রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই ওই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই যে সারা রাজ্যে যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আমার মহল
ভিতরে চলে আসে। আমি যাই সকলকে জানিয়ে দিন যাদের তাল দেখে সেই মা লক্ষ্মী মদন ছেলে রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে সেই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আগমন করছে। সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বর প্রদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আমি তা জানি প্রভু, কিন্তু আপনার কাছে তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাকে আরাধনা করে তখন থেকে পুত্র স্নেহ রূপে বরদান তো দিতেই হয়। স্বামী, এখন আর কোনো কিছু করার নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপর কথা দিয়েছি। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপর দিয়েছি। তাই দিয়ে শনিদেব বলছি, প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো সময় মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে তখন অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি।
বিজয়নগরের প্রজাগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়ে। তাই সে রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তাই সেই গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য। কথা কি বলবো ভাইদের কথা, আর তুলে শোন রে ভাই, আমাদের রাজা এত ভালো, বুঝেছিস? আমাদের রাজা এত ভালো যে কোনো অভাবই নেই, আমাদের পয়সা পাতির কোনো অভাব নাই। শালা এত বড় রাজা ন, ওর ঘরে মা লক্ষ্মী বসে আছে, বুঝেছিস? যখন বুঝবি তখনই পয়সা দিচ্ছে, যখন বুঝবি তখনই বসে ফুরালে গেলেই হচ্ছে রাজবাড়ি, বুঝেছিস? তো শুন ভাই, হাজিরি এইদিকে দেখ, এদিকে ইংলিশ মদের দোকান আছে রে, এইদিকে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইংলিশ ঠিক আছে। আরে এইদিকে রে, এইদিকে দেখ বুড়িটা রে, সে 2 বছরের বুড়িটা বসেছে রে, মহুলটা নিয়ে রে 10 টাকা কিলিয়া, কোনটা খাবি বল? শোন ভাই, পয়সা আছে না, আমাদের অভাব কি, চলো ইংলিশটাকেই বল ভাই। এইদিকে আনো, ও ভাই একটা বোতল দেখি, পয়সা আছে না? পয়সা আছে? পয়সা আছে? শোন, আমাদের যত্নে দাদা মদন সেন কোনো অভাব নাই,
যা খুঁজবি তাই দিবে, পয়সা ফুরালি ও তার চলে গেলেই হচ্ছে। শোন, আমাদের মদ চলবে কি, ঘরে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখবার নাই, বুঝেছিস? শুন ভাই, আমরা মহিলা তাই খাবো না, নেশা হবে নাই। চল চল, ওই বুড়িটার কাছেই খাবো। হ্যাঁ, এ গো, এ বুড়ি, দিচ্ছি রে, বস 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 বস। হ্যাঁ, বাহ বাহ। তাই তারা সেই গ্রামবাসীগণ সেই মদন সেন রাজার দান দক্ষিণা পেয়ে তারা নানা আনন্দে মাতর হয়ে আছে। তাই দিকে সেই গ্রামের সকল নারীগণ আসছেন সেই নদীতে জল তোলার জন্য।
না সালে যেদিকে যাবি সেদিকেই মহৎ। কুয়া সালে, বাঁধের ঘাটে, নলকূপে যেদিকে যাবি সেদিকেই মদ, সেদিকেই মদ। হ্যাঁ পয়সা দেন দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বোতলটা দিব না ভাই। হ্যাঁ যেদিকে যাবি খালি মদ আর মদ। কে বটি গো, কে বটি গো, কাদের ঘরের বউ বটি গো? এদিকে তোরা কি করতে আসিস? হ্যাঁ শোন, আমরা জল নিতে এসেছি, জল নিতে রাস্তা ছাড়া জল নিব। হ্যাঁ বাবু দে দে দে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ভাই আমার। হ্যাঁ 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 বলছি আমরা জল নিতে এসেছি। বলো এইরকম কি করে, এরকম কাণ্ড? এগুলো তোমরা মদ খাই কি করছো? এগুলো কাণ্ড হচ্ছে? শোনো বাবু, আমাদের যাত্রা আমরা আমাদের প্রদীপ রাজা মদন সেন, রাজা মদন সেন যতদিন ততদিন আমাকে চলবে কে আমাদের এই মদ। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের, যা যা চলে যা। শোনো ভাই শোনো, কেন কি করবি তোরা? যদি আমার না যাই তো কি করবি? বলছি যা, এখনো যা, এখনো যা, চলে যা বলছি। এখানে কোনো জলমল হবে নাই, যা যা। নাই গেলে কি করবি? না গেলে কি করবি তোরা? না গেলে কি করবি? দেখবি দেখবি, এরে পচা, এরে পচা, ধর তোর ধর বলছি, ধর এদেরকে। আমাদের কাছে এই মাতার কাছে আরো জল দিয়ে পালাচ্ছে সব। শুন ভাই শুন, বইস বইস, আমাদের পয়সার অভাব নাই, যত খাবি খা। বইস 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 বলছি, আমাদের যতদিন রাজা মদন সেন চলবে কে, বুঝেছি না? আমাদের মদ চলবে কে? বইস 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 বইস, এই গাড়িওয়ালা মদ দে, মদ দে বলছি, বইস। হ্যাঁ মদ দে বল। আর ওদিক থেকে আসছেন সেই আমাদের দিদিমণি, সেই স্কুল যাওয়ার পথে আসছেন। হ্যাঁ হ্যাঁ ওই থেকে আসছেন সেই আমাদের দিদিমণি মিটিং এ যাওয়ার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, বলি তোমরা শুনছো? আজকে মিটিং আছে, চলো, আর বেশি দেরি করো না, চলে আসো। হ্যালো হ্যাঁ বটি রে, কে বলছি রে? হেলো হেলো করে কি করছে? শোন, ফোন করে আমাকে ডিস্টার্ব করিস না, ওইদিকে যা, হলো হলো করবি। এই তোমরা রাস্তা ছাড়ো, আমি এখন মিটিং এ যাবো। শোনো বলছি, কি বললি? ছাড়বে না? কি বললি? ছাড়বে না রাস্তা? দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। কি বললি? হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি এখনই আসছি, এক্ষুনি আমি আসছি, দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি আমি আসছি, দাঁড়া। হ্যাঁ এই দেখছি তোদের মজাটা আমি দেখাচ্ছি, এখনই মজা নবে। দাঁড়া দাঁড়া, তুমি এক্ষুনি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দাঁড়াই থাক।
এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। ওইদিকে সেই সকল, ওইদিকে সকল সেই মহিলা, সকল মহিলাগুলোকে ডেকে নিয়ে আসছেন তিনি। সেই তাদের অত্যাচার হতে হতে না পেরে এই মারি ভোরের নাম, নাম বলছি, নাম নাম কথা পালাচ্ছি। সেটা সেটা মন্ত্র ঢালি দিব, সেটা মন্ত্র ঢালি দিব। নাম আজ লেখাচ্ছি মজাটাই, নাম দেখাচ্ছি মজাটার নাম হয়। নাম বলছি, নাম কি তখন বলছে ছাড়িব নাই। জলই আছে নাম, ইয়ার বসে আছে নেই, ভাতি বলাতে বসে আছে নেই, ইয়ে কাল বলা যাবে নেই। কত বিক্রি মত, হ্যাঁ এই নাম, নাম রে নাম জলই ফাঁসে গেছে দেখি। নাম জায়গাতে ভালো করে দেখতো, ইয়ে ইয়ে ধার্য ওঠে ভালো করে, ভালো করে একে ভালো করে তোমরা জেগে আছো, ঘুমিয়ে আছো। আজকে আমাদের এত অত্যাচারে বলি হতে চলছে, এই কুলবধূ সকল সহকে ভোগ করে হতেছে। তাই এসো আমরা সকলে মিলে সেই নায়ের দেবতা, সেই শনিদেবের আরাধনা করি। আমরা সেই শনিদেবের আরাধনা করি, আমরা সেই শনিদেবের আরাধনা করি। সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি। আমলা এতে তবু কিছু খাই গো, বলো তবু কিছু খাই গো, যদি তোমার কি ভুলা যাই গো, যদি তোমার কি ভুলা যাই গো।
করেছে নায়ের দেবতা শনিদেব। তাই সেই শনিদেবের ভূমিকা নিত্য করে যাচ্ছে। অর্থাৎ সত্য শুনতে পান্তে সেই ছোট ছেলে চন্দ্র শহীদ। তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে। তাই তারা এখন ধর্ম করে অধর্মের সঙ্গী হয়ে নারী নির্যাতন নানা রকমের পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়েছে। এতে কিন্তু সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার ধনের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নাই করো, কারণ তোমরা নিজের নিজের গৃহে করো ভ্রমণ, তোমরা নিজের নিজের গৃহে করো ভ্রমণ। রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারিত হয়ে সে ধন বিতরণ করার জন্য আবার সেই মন্ত্রী সেনাপতির সঙ্গে নিয়ে তিনি সে আগমন করছে। জনম গেল আমারে জনমে নাই হল
আমি এখন ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, সকলে আমার কাছে যেন চলে এসে হাত পেতে প্রদান গ্রহণ করে, সে দরিদ্র ধনী রাজা প্রজা যেই হোক কেন, এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের সুনাম। তুমি যাও, তুমি যাও, সকলকে বলে দাও, তুমি যাও, সকলকে বলে দাও, সেই রাজা দান পাত্রে বসে আছে, যার যার জানতে ইচ্ছুক তারা সকলের জন্য যাচ্ছে। ঠিক আছে, তুমি মহারাজ আমরা এক্ষুনি বলে দিচ্ছি, আমরা এক্ষুনি সকলকে জানিয়ে দিচ্ছি, আমরা এক্ষুনি সকলকেই জানিয়ে দিচ্ছি। তাই জন্য দান নিতে আসছে। আমাকে দাও মহারাজ, আমার ফুরাই গেছে পয়সা, দাও 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 ভাই, দাও দাও দাও, এই নাও, এই নাও, এই নাও, আনন্দ ফুর্তি করো, এই নাও, আনন্দ ফুর্তি করে গুণগান করো, গুণগান করো। জয় রাজা মদন সেনের জয়, জয় রাজা মদন সেনের জয়। তাই এদিকে সেই শনিদেব সেই সন্ন্যাসী বেশ ধারণ করে, ওই সন্ন্যাস ধারণ করে দান নেওয়ার জন্য তিনি সেই আগমন করবেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজাগণকে, এই প্রজার দানকে আপনার ছোট করছেন না মহারাজ, আপনি সেটা যেটা মনে করছেন সেটা ভুল করছেন। কেননা আপনি আপনার দানের মহত্ব জানেন না জ্ঞানের সততা জানেন? আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমার উপদেশ দেবেন না, আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে এসো, ঝুলি, ওই ঝুলি দাঁড়িয়ে পড়ুন, ওই দান গ্রহণ করুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার কাছে নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার কাছে নেই। কি বললে, কি বললে, কি বললে, কি দান চান আপনি? বলুন, কি দান চান আপনি? কত দান চাই মহারাজ? আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাদের সত্য করিলাম পালন। আপনি বলুন কি দান চাই, তাই আমি দেব। ঠিক আছে, ওই ধর্মের তুলাদণ্ডে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও নিয়েছো, তুলাদণ্ড নিয়েছো, এই সন্ন্যাসীর সমান স্বর্ণ মুদ্রা রেখে তুলাদণ্ডের উপরে যাও, তাড়াতাড়ি যাও। সমান ভাবে সেই মন্ত্রীবর সমান ভাবে ধার করে দাও, যেন এই দান যেন কোনো ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, এসো সমনিবর, এসো এসো, হ্যাঁ বসে পড়ুন, বসে পড়ুন। যাও যাও, নিয়ে এসো স্বর্ণ মুদ্রা, নিয়ে এসো, যাও স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, স্বর্ণ মুদ্রা আছে সকলে নিয়ে এসো, যাও যাও স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। এই মণিবরের সমান স্বর্ণ মুদ্রা চাপিয়ে দাও, চাপিয়ে দাও, হ্যাঁ চাপিয়ে দাও। মহারাজ, 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 এতে তো সমান হলো না, এতে তো সমান হলো না মহারাজ, স্বর্ণ মুদ্রা তো শেষ,
সব পাত্র খালি হয়ে গেছে, মাস্টার লক্ষ্মী আবার কাল এসে পূর্ণ করবে। ঠিক আছে মহারাজ, কোষাগার থেকে নিয়ে এসো, যাও কোষাগার থেকে নিয়ে এসো। মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও মন্ত্রীবর, তুমি যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ আছে, ওই মহারানীর অঙ্গে যে স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে এসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে মণিবর, ঠিক আছে, এই দিন আমার সব অলঙ্কার আমি খুলে দিলাম, খুলে দিচ্ছি। মন্ত্রীবর খুলে হলো আমার সেই অলঙ্কার খুলে হলো। মহারাজ মহারাজ, এতেও তো সেই সমান তুলাদণ্ড সমান হল না, এতেও তো সেই তুলাদণ্ড সমান হল না। মহারাজ আপনি তো আমায় সব কিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে, আর আপনার কাছে বেঁচে আছে এখন শুধু এই মহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে এই মহলটি। আপনি কি আমায় এই মহলটি দান করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো। কথা দিলাম, কথা দিলাম, এই নাও এই নাও এই মহল দিয়ে আপনাকে আমি দান করলাম, আপনাকে আমি দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আর প্রাসাদে থাকতে পারছি না, সেই জন্য আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার এই প্রাসাদে থাকবো, কিন্তু এখন আপনি তো এই প্রাসাদ দান করে দিয়েছেন। এই আমি এখন আর থাকতে পারবো না, আমি এখন চলে যাই। এই প্রাসাদ সেই মণিবরকে দান করে দিয়েছেন, আমি আর থাকতে পারবো না, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি সেই চলে যাই। মহারাজ মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার কি দান করবেন, এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যাও, যত যা কিছু উপার্জন করবে আমাকে সকল কিনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে, নিজে পরিশ্রম করে উপার্জন করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। একজন চাষি, একজন সেই চাষি ভাই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। জুড়তে দে, সব ঢিলা নিয়েছিল করি বাবা। ঘরে না চট পড়াস না।
এই এসেছে তো। বসিয়ে দিয়েছে বা পুরি গরুটা দেখি উঠ নেই উঠ কোটা চাপটা বাইতে আছে উঠ নেই সারা গরু কুড়ি গরু কি পাইছিলাম তাল তোলার হাতে বিকবো উঠ নাই উঠ নাই কোটা চাপটা পাইছে উঠ নাই চলো দাঁড়া জোয়ানটা পুচকাল ও হইতে হইতে পরে মরিয়ে যাবে করি জোয়ানটা পুচকাল নি বাপ মরিয়ে মারে গেলে হইতে হয়ে যাবো করিব তখন থেকে কি করি এখন উপায় শালা ক্ষেতটা এখন আধাটাই বাকি আছে আর দিল পালাই যাতে কামিন মনীষও আছে কি করবো রে বাপ তাহলে সব বন্ধ করে দিতে হবে যে কি করি এখন আমি কি করব উপায় হে ভগবান এই কি খান্ড হে সব দুঃখ কি আমার কপালে যাই যাই দেখি তাহলে ক্ষেতকে খেতে কামিন মনীষকে বন্ধই করে দিই হ্যাঁ 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 ওদিকে বন্ধই করে দিই যে যাই ও ভাই ও ভাই ও দাদারা এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক কেন যে কোনো কাজ হোক আমি করবো ও ভাই ও দাদা কিছু কাজ মিলবে যে কোনো কাজ আমি করবো কারণ আমার বাড়িতে ওই মণি তুলাদণ্ডে বসে রয়েছে মণি আমাকে আদেশ দিয়েছেন তুমি উপার্জন করে নিয়ে আসবে আমি উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করবে এবং আমাকে অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদা একটা কাজ দেবেন দাদা একটা কাজ দেবেন কেন কে রে বাবা কাজ তো রয়েছে ভাই কিন্তু খুব কঠিন কাজ এ কাজ করতে পারবে তো হ্যাঁ যতই জটিল হোক না কোনো কাজ আমাকে করতেই হবে হ্যাঁ জানো কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে তো ভাই এই দেখো ভাই ওই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ পালিয়ে যায় ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো আমি সব পারবো নিশ্চয়ই বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো পারতে আমাকে হবেই পারতে হবেই নইলে সন্ন্যাসী যে ওই সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা আমি পালন করবে করি হ্যাঁ আমি সব পারবো হ্যাঁ ঠিক আছে নাও না তবে লাঙ্গলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ঠিক আছে দাঁড়া বাপ ভালোই পাইছি রে গরুটা পালানছে একটা লোক পাইছি বাপ পটপটাই মাহিয়ে নিব ভগবান আমার
আমার ভূমি চাষ করা হয়েছে, আমার ভূমি চাষ করা হয়েছে। এসো এসো ভাই, এসো ভাই, তোমার পরিশ্রমের মজুরি আমি দিয়ে দিই। এসো এসো, আমার ভূমি চাষ হয়ে গেছে, এসো আমার ওই পরিশ্রমের মজুরি দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মজুরি তো আমি পেয়ে গেছি। কিন্তু ও চাষি ভাই, ও চাষি ভাই, ও দাদা, আমার বড্ড খিদে পেয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার আছে তো দাও না, কিছু খাবার আছে তো দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আমার কাছে মাত্র এই দুটি রুটি আছে, আমার কাছে মাত্র এই দুটি রুটি রয়েছে। এই নাও, একটি রুটি তুমি নাও, আর একটি আমি খাই, বুঝেছো? হ্যাঁ দাও দাও, তার বড্ড খিদে পেয়েছি, একটি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 বাবা, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি খাও তুমি খাও তুমি খাও। হ্যাঁ 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 হ্যাঁ, খেয়ে নি খেয়ে নি খেয়ে নি। এই লাঙ্গল টেনে টেনে অনেক পরিশ্রম হয়েছে, আর খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি আগে এক টুকরো খেয়ে নি, আগে টুকরো খেয়ে। না 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 না, এই রুটি তো আমি খেতে পারবো না, এই রুটি তো আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই এনে আমি আগে সেই সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি যাই আমি যাই, ওই সময় ধরে যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? মহারাজ আপনি কি উপার্জন করেছেন? আজ আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদেব, আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদেব। রুটি? এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, আপনার এই প্রচেষ্টাকে দেখিনি। এই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপরে রুটি চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও, ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মহর্ষি মহর্ষি, এ কি অসম্ভব, এ কি অসম্ভব কাণ্ড, এ কি অসম্ভব কাজ, কি করে সম্ভব হলো? এ কি অসম্ভব, কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানের ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না, যার কোনো মূল্য ছিল আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় ভিক্ষা প্রদান করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা সত্য লুকিয়েছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি।
হে মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। আপনি আমায় চোখ করে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনার পরিচয় দিন। আপনি আপনার পরিচয় দিন। আপনার পরিচয় দিন। আপনার পরিচয় দিন। আপনার পরিচয় দিন। মহারাজ, মহারাজ, উঠুন মহারাজ। মহারাজ, আপনি উঠে পড়ুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব। আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই আমি তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে এই সন্ন্যাসী দেশে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান বিতরণ করছি। সেটা একটা সত্য পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন, এই জীবনে আর কোনোদিন ভুল কাজ করবো না, এই জীবনে কোনোদিন ভুল কাজ করবো না। আর আপনারা যদি কেউ এরকম আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, যেদিন বিচার হয়ে বসবে অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব।